আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি হচ্ছে ঘুষ নিয়ে। ঘুষ বর্তমান সমাজে একটি মারাত্মক অভিশাপ। তো আজকে আমরা ঘুষ সম্পর্কে বিস্তারিত জানব, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে জেনে নেই ঘুষ কি। ঘুষ হচ্ছে কোনো একটা দায়িত্বের কারণে আমি ইতিমধ্যে পারিশ্রমিক পেয়েছি, তারপরেও কারো কাছ থেকে অতিরিক্ত গ্রহণ করাকেই ঘুষ বলে। অনুরূপভাবে কারো জন্য সুপারিশ করে সেই সুপারিশের বিনিময়ে গ্রহণ করাকেও ঘুষ বলে। তাছাড়াও কাউকে সাহায্য করে সেই সাহায্যের প্রতিদান গ্রহণ করাকেও ঘুষ বলে। এখন কয়েকটি উদাহরণ দিলে আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন ঘুষটা আসলে কি। ধরেন আপনি কোনো একটি কোম্পানির মার্কেটিংয়ের দায়িত্বে আছেন, সেই কোম্পানি আপনাকে যথেষ্ট একটা ভালো স্যালারি দিচ্ছে। তা আপনি কি করলেন, যে কোম্পানির কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কোনো একটা দোকান থেকে কিনলেন। তো সেই দোকানদারের সাথে চুক্তি করলেন যে আমি আপনার দোকান থেকে সব পণ্য কিনবো, বিনিময়ে আমাকে কমিশন দিতে হবে। তো আপনি কি করলেন, 1 লক্ষ টাকার একটি মেমো আপনার কোম্পানিকে দিলেন এবং ওই দোকানদার আপনাকে 10,000 টাকা কমিশন দিল। এখন এই 10,000 টাকা কি কোম্পানির আপনার ওই দোকানদারের পকেট থেকে আপনাকে দিয়েছে? অবশ্যই না। এটা আপনার কোম্পানির ওই মালামাল কেনার জন্য যে টাকাটা আপনি দোকানদারকে দিয়েছেন, তারা আপনার কাছ থেকে 10,000 টাকা বেশি রেখে সেটা মেমোতে 1 লক্ষ টাকা পূরণ করে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা মার্কেটিং ডিপার্টমেন্টের ঘুষ। এটা তারপরে আসি সরকারি খাতে কিভাবে ঘুষ নেওয়া হয়। সরকারি কোনো একটা অফিসে কেউ একজন চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেল, তো তার অধিকার হচ্ছে সে তার যোগ্যতার ভিত্তিতে একদম বিনামূল্যে সেই চাকরিটা পাওয়া উচিত তার যদি যোগ্যতা থাকে। কিন্তু ওই সরকারি প্রতিষ্ঠানে কর্মরত যারা রয়েছে তারা টাকার বিনিময়ে, যেখানে যোগ্যতার বিনিময়ে চাকরিটা হওয়া উচিত ছিল, সেখানে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিদেরও চাকরি দিয়ে দিচ্ছে। আর আপনার যোগ্যতা থাকার কারণেও আপনি সেখানে চাকরি পাচ্ছেন না। এটা হচ্ছে ঘুষ, যে অযোগ্য ব্যক্তিকেও যেখানে আসলে ফ্রিতে চাকরি দেওয়া দরকার ছিল সেখানে তারা টাকা নিচ্ছে। এটাই ঘুষ। এবার আসি ঘুষের লেনদেনটা শরিয়াতের ভাষায় কি বলে। ঘুষের লেনদেনটা শরিয়াতের ভাষায় সম্পূর্ণ হারাম একটা লেনদেন। এবার আসি মানব সমাজে ঘুষের প্রভাবটা কিভাবে পড়ছে। একজন দরিদ্র ব্যক্তি অনেক কষ্ট করে তার সন্তানকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করে, তারপর ঘুষের কারণে সেই গরিব ব্যক্তি তার যোগ্য সন্তানকে একটি চাকরির ব্যবস্থা করে দিতে পারে না। এরকম অহরহর ঘটনা সমাজে আছে, যে কারণে সমাজে বেকারত্বের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে। আর যারা অলরেডি ধনী ব্যক্তি তারা তাদের সন্তানকে ঘুষের বিনিময়ে তাদের অযোগ্য সন্তানকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছে। আর গরিব মেধাবী যোগ্য ব্যক্তিরা বেকারত্বে জীবনযাপন কাটাচ্ছে। এখন আসি আমাদের করণীয় কি। আসলে আমাদের করণীয় হচ্ছে, কেউ যদি অলরেডি ঘুষ দিয়ে চাকরি নিয়ে থাকেন, তওবা করে নিব আমরা ইনশাআল্লাহ যে আর কখনো ঘুষের সাথে জড়িত হব না। এবং আপনি যে দায়িত্বে আছেন সেই দায়িত্বে থেকে কখনো ঘুষ গ্রহণ করবেন না। আপনি যদি আপনার দায়িত্বে থেকে কখনো ঘুষ গ্রহণ না করেন, তাহলে তার প্রতিদান রব্বুল আলামিনের কাছে আপনি অবশ্যই পেয়ে যাবেন। আর আমরা ইনশাআল্লাহ কখনোই কাউকে ঘুষ দিবও না এবং ঘুষ নিবও না। যদি এমন হয় যে ঘুষের জন্য আমার চাকরি হচ্ছে না, তাহলে আমরা রব্বুল আলামিনের উপর ভরসা রাখবো ইনশাআল্লাহ। তো আজকে ঘুষ নিয়ে এ পর্যন্ত আলোচনা ছিল। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।